হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। দেখেন আমার মেয়ে ঘুম থেকে উঠছে। ওঠার পর তাকে জামা প্যান্ট পরিয়ে রেডি করে দিতে আসি। সে একটু পরে ঘর থেকে বের হবে, তো মাথায় তেল দিয়ে দিতে আসি। সে অনেক দুষ্টুমি করে, দেখেন অনেক দুষ্ট। তো দেখেন আমি তেল না দিতেই সে মাথা আর চুল আঁচড়াইতেছে। তো আমি তাকে মাথার চুলগুলো সুন্দর করে আঁচড়ে দিলাম। আমার মেয়ের মাথার চুল অনেক বড় ছিল, তো আমি মাথার চুল ফালাই দিছি। এখন চুল বেশি একটা ঘন এনেছে। দেখেন মাশাল্লাহ, আমার রাজকন্যাটা এখন পরিপাটি হয়ে গেল। তো এখন আমি সকালে খাওয়া দাওয়া করে আমরা দুইজন একটু সময় কাটাবো। দেখেন আমি এখন ঘর থেকে বের হব। বের হওয়ার পর তারপর দেখেন সকালে খাওয়া দাওয়া করে দুপুরে রান্না কি করব ওটা গুছিয়ে নেব। কিছুক্ষণ পর আমি ফ্রিজ থেকে এক পোটলা মাংস নামালাম। আজকে মাংস রান্না করব। আর দেখি কোথাও কচু শাক পাই কিনা। তো কচু শাক পাইলে কচু শাক রান্না করব। আপাতত মাংসটাকে আমি ভিজিয়ে রাখার পর দেখব কচু শাক তুলে নিয়ে আসলাম। আজকে কচু শাক রান্না করবো ওই জন্য। তো এই যে দেখেন আমার মেয়ে ঘুমিয়ে গেছে। তখন 11টা বেজে গেছে, তখন ঘুমিয়ে গেছে। তাকে ফ্যান চালু করে দিয়ে আমি রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে কচু শাকগুলো ধুয়ে আমি ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করতে দিছি। তো সিদ্ধ করা ভালো করে হয়ে গেলে এটাকে আমি তেলে ফেলবো। এই যে দেখেন আমি এক চুলায় কচু শাক দিচ্ছি, আর এক চুলায় ভাত রান্না করব। ভাত রান্না আমরা এই জায়গায় পানি ফুটিয়ে তারপর চাল দিই, পানির ভিতরে চাল দিই। কচু শাকটা একটু সেদ্ধ হয়েছে। এখন আমি এটার ভিতরে একটু নেড়ে এটার ভিতরে একটু হলুদের গুঁড়া দিব। একটু হলুদের গুঁড়া দিলে একটু কালারটা পরে ভালো আসে। একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এটারে ভালো করে নেড়ে দেব। তো হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নেড়ে আমি এটাকে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। মরিচ দেব আমি এই কিছুক্ষণ পর, কারণ মরিচ যখন তেলে ফেলাবো তখন দিব, তার আগে মরিচ দেব না। তো এই তো দেখেন এটা ভালো করে আবার আমি সামান্য তেঁতুল দিয়ে দিছি, কারণ কচু শাকে যদি গলা না চুলকায় তার জন্য একটু তেঁতুল দিয়ে দিছি। তেঁতুলটা দিলে গলা চুলকানোর সম্ভাবনা থাকে না। তারপর আমি এই যে ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো করে এভাবে করে নিছি, যাতে কচু শাকটা আঠা আঠা হয়ে যায় ভালো করে। তো এটা দেখেন পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ ভেজে নিতে আসি। নেওয়ার পর আমি এটা কচু শাকটারে আমি সিদ্ধ করা কচু শাক তেলের ভিতরে ফেলে দেব। তো আপনারা কে কে কচু শাক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানান। কচু শাকের উপরে আমি জিরার গুঁড়া দিয়ে দিছি, তাহলে ভালো একটা ঘ্রাণ আসবে এজন্য। তো মাশাল্লাহ দেখেন তেলে ফেলানোর পর আমার কচু শাকটা অনেক সুন্দর দেখাইতেছে। তো কচু শাক কে কে রকমের রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি ভয়েস দিতে পারি না ভিডিওতে তেমন ভালো করে, প্রথম অবশ্যই কোনো কিছু ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। আর অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে আমাকে ভালো করে ভয়েস দেওয়ার উপদেশ দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।